আর কিছুদিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন। সেই বাজেটে কুড়িগ্রাম অঞ্চলের আমি আছি মোহাম্মদ এনামুল হক, মানুষের বাজেট প্রত্যাশা নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কুড়িগ্রাম অঞ্চলের প্রতিটা মানুষ কি বাজেট চাচ্ছে। দেখা যায় একটা প্রতিষ্ঠান থেকে কোনো বছর একজন পাইলো, আবার কেউ পাইলো না। আমরা যেন এই পরিসীমাটা দূর হয়। এবং পাশাপাশি আমাদের যে বেসরকারি শিক্ষকরা যারা অবসরে যায়, অবসরে যাওয়া যারা দীর্ঘদিন চাকরি যাওয়া বা শেষ বয়সে যায়, তারা কিন্তু অনেকেই দেখা যায় অনাহারে অর্ধাহারে দিন নেয়। কারণ তাদের যে সামাজিক নিরাপত্তা, যা বিশেষ একটা প্রণোদনা থাকে, সেটা কিন্তু নাই, অবশ্যই বেসরকারি শিক্ষকদের নাই। আমাদের চাওয়া যেন এই বাজেটে এটা পাস করানো হয়। পাশাপাশি আমাদের যে নতুন আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান যা আছে, এগুলো যেন এমপিওভুক্ত হয়, এটা আমাদের মানে চাওয়া এই বাজেটে। প্রধান উপদেষ্টার কাছে এতটুকু আশা প্রত্যাশা করি, উনি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন এবং দেশের যদি জনগণকে সামনে যে বাজেট আসবে, এই বাজেটটা যদি জনগণের সাধ্যের মধ্যে রাখতে পারেন, তাহলে আমরা আরো স্বাচ্ছন্দ্য বোধ করবো। কুড়িগ্রামের জন্য এখন পর্যন্ত কিছু বড় ধরনের কিছু হয়নি। রাস্তাঘাট যেমন অমনি আছে, বড় কলেজ বা বড় এদেরও কোনো কিছু হয় নাই। একটা বিশ্ববিদ্যালয় দেওয়ার কথা শুধু শুনছি, এখনো কোনো কাজকর্ম কোনো ওইরকম কিছু দেখিনি। এখন আমার কাছে একটাই চাওয়া, যাতে বাজেট দিলেও কুড়িগ্রামের জন্য কিছু একটু থাকে এবং কুড়িগ্রামের জন্য উন্নতি হয়, এটাই চাওয়া। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমরা চাই যে দ্রব্যমূল্যের দাম কমাইলে আমরাও কম দামে বিক্রি করতে পারি মাংস। কিছু কিছু জিনিসের দাম বেশি আছে, অন্তত সরকার যদি কিছু মনে করে একটু কমে দেয়, তাহলে গরিবের জন্য অনেক ভালো হবে, অনেক সুবিধা হবে, সবচেয়ে ভালো হবে, গরিবের জন্য অনেক ভালো হবে। যেমন কিছু কিছু পণ্য দাম বেশি আছে, এই পণ্যগুলো যখন দাম কমবে তখন আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। সবজি বা ইত্যাদি পণ্যগুলো আছে, সেগুলো যেন আগামী বাজেটে একটু সস্তা করে এবং আমাদের জনসাধারণ এগুলো যাতে মানে স্বস্তির মধ্যে থাকে, ক্রয় ক্ষমতার আয়তার মধ্যে থাকে, এটাই আমি অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করছি। আমরা চাই কুড়িগ্রামের দরিদ্র এলাকা এটা, এই কুড়িগ্রামের দরিদ্র লোকের জন্য বাজেটটা যেন হয় এটি। শিক্ষা খাতে আমরা বড় ধরনের বাজেট চাই, যাতে আমাদের পড়াশোনার মান উন্নত হয়, বিদ্যালয়গুলো ভালো চলে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এটা একটু প্রত্যাশা, যাতে শিক্ষার মান সামনে আরো উন্নত হয়। বিনিয়োগ বান্ধব কোনো পরিবেশ নেই। আমরা আশা করবো এই সরকারের কাছ থেকে যেন সামনের দিকে আমাদের এই অঞ্চলগুলোতে যাতে আমরা বিনিয়োগ প্লাস আমরা একটা কর্মসংস্থানের সুযোগ পাই, আমরা এই প্রত্যাশাটা সরকারের কাছ থেকে আশা করি। গরিব মানুষ, আমরা রিক্সা চালাই খাই, দিন মজুরি করি খাই, আমাদের জন্য কিছু একটা যেন বাজেট থাকে। এই জেলায় যেন বড় আকারে বাজেট আসে, যাতে যেন আমরা সামনে স্বয়ং সম্পূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি। 2024-25 অর্থ বছরে এই ছিল কুড়িগ্রামবাসীর চাওয়া, অন্তর্বর্তীকালীন সরকার যাতে তাদেরকে বড় পরিমাণ বরাদ্দ দেয়, কারণ তারা অবহেলিত এবং নিষ্পেষিত। তারা চায় বড় ধরনের বাজেট যেন কুড়িগ্রামে আসে।